আপনি আমার হাসরের ময়দানে আপনি আমার জন্য কান্না করবেন। যে সময় আল্লাহ পাক রব্বে কারীম জাহান্নামী মানুষের জাহান্নামে ফালাইবা, আল্লাহর জাহান্নামী ফেরেশতারাকে আল্লাহ বলবে, রে জাহান্নামী ফেরেশতারা, যা ওই দল মানুষের, যেই দল মানুষ আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আমার নবীরে মানে নাই, রে আমার জাহান্নামী ফেরেশতারা, ওই দল মানুষের জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন অবস্থায় রাস্তার মাঝখানে, জাহান্নামী রাস্তার মাঝখানে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করলে এদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? ফেরেশতারা বলে, বাবা আদম, এদেরকে আল্লাহর হুকুমে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। বাবা আদম আলাইহিস সালাম একটা ডাক মারেন, নবী গো, ও গো মায়ের নবী, আপনি কোথায়? আমার নবী জবাব দেয়, আদম রে, ও বাবা আদম, কেমন করে আপনি আমাকে ডাকতেছেন, কেন, কারণটা কি? আদম আলাইহিস সালাম ডাকতে কয়, নবী গো, আপনি উম্মতে মুহাম্মাদিরে, আপনার উম্মতরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে। আগো আদম, আমার উম্মতরে কি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়? আদম আলাইহিস সালাম ডাকতে কয়, নবী গো, আমার তো সাধ্য নেই, কিছুই করতে পারবো না। আমার সন্তান গোলারে, আপনার উম্মত গোলারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন তাদেরকে ছেড়ে দেয়, আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বে কারীম যেন সবাইকে মাফ করে দেয়। আমার নবী দৌড়িয়া দৌড়িয়া জাহান্নামের দিকে যাবে। যে সময় জাহান্নামের নরকের কিনারে যাবে, যে সময় জাহান্নামে নিক্ষেপ করা হবে, টাল আমারে ধাক্কা মারিয়া, আমার নবী ডাকতে, রে জাহান্নামী ফেরেশতারা, ধাক্কা মারিস না, ধাক্কা মারিস না, আমার উম্মতে ধাক্কা মারিস না, আল্লাহর কাছে আমাকে একটু কথা বলতে দে। আমার নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে আল্লাহরে বলে, আল্লাহ, আমার উম্মত গুলার জাহান্নামে ফালাইতেছি, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আমার উম্মতকে জাহান্নামে ফালায়া দেয়, ধাক্কা মারলেই জাহান্নাম। মাওলা, আমি নবী সিজদায় পড়ে গেলাম, আমার উম্মত গুলার জাহান্নামে ফালাইও না, আমার উম্মত গুলার জাহান্নামে ফালাইও না, আমি নবীর উসিলায় আমার উম্মত গুলারে মাফ করে দে।